দেখবো। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আর এই দেখুন, কদিন আগে দেখালাম তো গাছগুলো কেটে দিয়েছে, আর কালকের হচ্ছে দেওয়া সমস্ত পরিষ্কার করে দিয়েছে চাল টালগুলো। মানে পাতা পড়ে চালটা খুব নোংরা হয়েছিল, তার জন্য সমস্ত গাছ কাটার পরে পুরো পরিষ্কার করে দিয়ে ঝাড় দিয়ে দেয়। তো ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। আর আমিও রান্নাবান্না করবো, কেননা আমি বাপের বাড়ি যাবো আজকে, মানে গ্রাম বাড়িতে, দিদির বাড়ি, মামার বাড়ি, বাপের বাড়ি সব ঘুরে আসবো এখানে। আর সকালবেলা দেখলেন তো কীর্তন হলো, কী সুন্দর কীর্তন দিয়ে ঘুম ভাঙা। দেখো সকালবেলা টিফিন পরোটা হয়েছে, একটু পনির একটু ছিল কালকেকার, সেটাই করে দিয়েছি, ডিমের পোচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা 10টা বাজবে যাবো বলেছি, কিন্তু দেখলাম 10:30 বেজে গেছে, এখনও হয়নি। তো এইগুলো খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো, আর মাংস করে আর ভাত করে রেখে যাব। মিষ্টি খাবে, মিষ্টি খাবে বলো। ভালো থাকবে, একটু ভালো আকারে নেশে গেল, কত দিলেন? 1 কিলো। 1 কিলো। ওখানে রাখ, আমি এটা ওই মেয়ের হাতে দিয়ে দিন না। আমরা সবাই দেখো জামাটার কাছে বসার জন্য করেই কিন্তু এইগুলো দেখার জন্য ভালো লাগে দেখুন। পেয়ারা গাছ ভালো হয়েছে, আর এখানে তো পেয়ারা হয় সব, একটু পেয়ারা ধরে আছে, আর প্লাস্টিক দিয়ে সব পেয়ারাগুলো দিয়ে দেওয়া দিয়েছে। দেখো বাজে 1:30, আমরা ঢুকছি, এরা সব ঘরের কাজ করছে, দিদি রান্না করছে, আর জামাইবাবুদা এদিকে মুরগি কাটছিল। জায়গাটা খুব সুন্দর লাগে, কিন্তু রাত্রে আমার ভয় লাগে। আমি এই জন্য রাত্রে এদের এখানে থাকতে চাচ্ছিলাম না, যে চল বাপের বাড়ি গিয়ে থাকি, বাপের বাড়ি গেলে সুবিধা। আর দিদি বলছে না, ওখানে পরিষ্কার হয়নি, ওখানে গিয়ে কি থাকবি, এখানেই থেকে যায়, একটা রাত তো ব্যাপার, কষ্ট করে এখানেই থেকে যা। হ্যাঁ ঠিক আছে, তো চল, কিছু করার নেই। তারপরে এখন বেরোবো খেয়ে দিয়ে। দেখো দিদি বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটুখানি বিশ্রাম করে যাব মামার বাড়ি। মামার বাড়ি নিমন্ত্রণ সেরে তারপরে যাব আমাদের দেশ বাড়ি। আমাদের দেশ বাড়ি সেরে কালকে বাড়ি যাবো। চলুন দেখাবো মামার বাড়ি। না, ও দাদুর বাড়ি যাবে। এ কেন এত বছরে যখন ওই ইয়েতে পাঁশকুড়ায় গিয়ে করতে পারলো, হ্যাঁ ওদের আর কদিন পরে বিয়ে, তাই না? ওই শুক্লার বোনের। চলো চলো চলো। দেখো কালী ঠাকুরটাকে ভাসান দিয়েছিল, এই যে অনেকগুলো ইয়ে ছিল, বুঝলি? কালী ঠাকুর না, এটা দুর্গা ঠাকুর, দেখছো না? ওর মধ্যে গণেশ দেখছিস না, দুটো হাত, দুটো 4টে হাত। গণেশ ঠাকুর কিছু নেই না এদের। হ্যাঁ এইগুলো ওদের দেশ বাড়িতে 5 জন আছে। না অসুর না, ওটে ওই পারে ও দেখছিস না, এই দেখ এটা অসুর। কি তুমি কি করে জানলে এটা কালী ঠাকুর? আমি বলছি কালকেরই মূর্তি, এই যে ভাষণ দিয়েছিল। এই দেখো ময়ূর, এই যে মহিষের মাথা দেখেছো? এই দেখো মহিষের মাথা, এই যে খানটা এই দেখো, দেখো কি সুন্দর। এটা 3টে থাক হয়েছে না, কি ভর্তি গাছটাতে। ওই দেখো বড় একটা হয়েছে। কাকে ডাকছিস? ওই দেখো বড় একটা। চল, সবাই চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কালুর মতন ও ডাকছে। ছাগল
কি সুন্দর দেখি ছোটটা। ধরিস না বাবার মা ভূত ধরে হ্যাঁ অন্যায় করবি তোরা তোরা ওর বাচ্চার গায়ে হাত দিবি। বাচ্চার গায়ে কি হয়েছে? একজন বলেছে হ্যাঁ আসছো কি বিয়ে করেছে 32 না ছেলেকে 5 টাকা না 5 টাকা। আর দেখো এত সুন্দর ধান হয়েছে, অনেক দিন পরে ধানটা দেখে ভালোও লাগছে, মনটা খুশি লাগছে যে কি সুন্দর ধান হয়েছে, অনেক জায়গায় ধানের ফুলও হয়েছে। আর দেখো আমার দিদি জাল বোনে, সেই জালের হচ্ছে এটার মধ্যে সুতা ভরে দিয়ে জাল বোনে, তাই আমাকে বললো একটুখানি সুতাটা ভরে দেবে, সুতোটা জড়িয়ে গেছে তাই আমি এটা ছাড়িয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। ও যেহেতু অন্য কাজগুলো করছে তাই আমি এটা করছি, ভালোও লাগছে। এগুলো আমরা ছোটোবেলায় করতাম এখানে জাল বোনা, এই সুতোটা ওর মধ্যে ভরতে হয়। আর দেখো রাত্রে না বসে থেকে যদি এটা করে ভালোও লাগে, পয়সাও হয় আর ইয়ে কাজটাও হয়, তো অন্য কাজগুলো যখন বাকি থাকে এটা করে নেয়। আর বাইরে দেখো কীরকম অন্ধকার। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।